আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প সম্পর্ক। গল্পটি তাহলে শুরু করি। গাড়ি থেকে নেমে খুঁজে খুঁজে সঠিক ঠিকানায় পৌঁছে গেল দীপান্বিতা। পুলিশ অফিসার দীপান্বিতা দত্ত। এই বাড়িরই দোতলার ফ্ল্যাটে থাকেন লেখিকা সুমিতা সেন। বাবা মারা যাবার পর বালিগঞ্জের নিজের বাড়ির ছেলে বিক্রি করে মাকে এনে তুলেছে এই ছোট্ট ফ্ল্যাটে। সুমিতা দেবীর টাকা পয়সা, বইয়ের রয়্যালটি সব ছেলে বিভাসের দখলে। অথচ মাকে একটুও ভালো রাখেনি যে। সে খোঁজ নিয়েই এসেছে দীপান্বিতা। কলিং বেল বাজার পর যিনি দরজা খুললেন বোঝাই গেল বিভাসের স্ত্রী। দরজা খুলেই চমকে গেলেন পোশাক দেখে। ইউনিফর্ম পরেই চলে এসেছে বলেই এমন বুঝে আশ্বস্ত করতে মুখে হাসি নিয়ে বলল, আমি পুলিশ হলেও সেই পরিচয়ে আসিনি। সুমিতা দেবীকে দেখতে এসেছি। তিনি আমার খুব প্রিয়জন। কিন্তু আমার শাশুড়ি মা তো অসুস্থ, দেখা হবে না। দেখা তো করেই যাব। সুমিতা দেবীর বৌমা দেখা করতে দিতে চাইছেন না। নানা রকম বোঝানোর চেষ্টা করছে। ভালোই বুঝতে পারছে দীপান্বিতা। তাই এবার একটু জোর করেই ভেতরে এলো। ড্রয়িং রুমে এসেই পাশে দরজা খোলা একটি ঘরের ভেতর চোখ গেল ওর। বিছানায় শুয়ে আছেন সুমিতা দেবী। গটগট করে মহিলার বাধা এড়িয়ে একদম চলে গেল বিছানার পাশে। শূন্য দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে সুমিতা দেবী মাথার টুপি খুলে হাঁটু গেড়ে মাটিতে বসে বলল, চিনতে পারছেন? আপনি আমায় পুলিশের চাকরি নিতে বলেছিলেন। আপনার কথাতেই পরীক্ষা দিয়ে আজ 10 বছর হলো পুলিশ অফিসার হয়েছি। সেদিন আপনাকে চিনতে পারিনি। পরে আপনার বই সব সংগ্রহ করে পড়েছি। আপনি শুধু লেখাতেই নন, বাস্তবেও মেয়েদের শির দ্বারাই শক্তি দিতে পারেন। একদিন আপনি আমায় পুরস্কৃত করেছেন। আজ আমি আপনার পুরস্কারের খবর নিয়ে এসেছি। এবছর সাহিত্যের সেরা পুরস্কার আপনি পাচ্ছেন। খবর প্রকাশের আগেই আপনাকে জানাতে এলাম। সুমিতা দেবীর মলিন মুখে যেন একটু হাসির আভাস। ধীরে বললেন, দীপান্বিতা, আমার সাহসী মেয়ে। মনে পড়ে গেল প্রায় 12 বছর আগের সেই দিন। রানাঘাট লোকালে শিয়ালদহর কলেজে আসছিল দীপান্বিতা। লেডিস কম্পার্টমেন্টে দরজা দিয়ে ঢুকে বাঁ দিকের বসার সিটে জানালা থেকে 4 নম্বর পজিশনে, মানে একেবারে ধারেই বসেছিল। আগরপাড়া থেকে উঠেছিলেন সুমিতা সেন। দরজার কাছে হালকা ভিড় ঠেলে ওর সামনেই দাঁড়াতে পেরে নিজের ব্যাগ খুলে আপন মনেই বলেছিলেন, ফোনটা কি চুরি হলো? দীপান্বিতা নিজের ফোনে ডায়ালের জায়গা খুলে তখনই বলে, নম্বরটা বলুন আপনার। ব্যাগ হাতড়ে খুঁজতে খুঁজতে ওকে নম্বরটা বলেছিলেন, 9434। দীপান্বিতা কানে ফোন চেপে বলে, এই তো রিং হচ্ছে। নিজের ব্যাগটাকেই কানের কাছে আনে সুমিতা দেবী। না, ব্যাগে নয়। দরজা দিয়ে উঠেই একটা জমাট ভিড় থেকে এক মহিলা বলে ওঠে, এই তো পড়ে আছে একটা ফোন। সুমিতা দেবী হতভম্ব হয়ে দেখেন তাঁরই ওটা। পাশে কয়েকজন বিভিন্ন বয়সের নির্লিপ্ত ভাবলেশহীন মহিলা। বোঝাই যাচ্ছে এর মধ্যেই কেউ একজন নিয়েছিল। ফোন চোর সুইচ অফ করার সুযোগ পায়নি বলেই ফিরে পেলেন। সামনে বসে থাকা কলেজ পড়ুয়া মেয়েটিকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। অনেক আদর করেন 60 ছুঁই ছুঁই অধ্যাপিকা এবং লেখিকা সুমিতা দেবী। আলাপ পর্ব, নম্বরের আদান প্রদান হয় উভয়ের। পাশের সহযাত্রীর থেকে জানেন, একটু আগে একটি বাচ্চা অজ্ঞান হয়ে পড়ে যাবার আগে ও দেখতে পেয়েই ধরে ফেলে। পাশে দাঁড়ানো মা টেরও পায়নি। বাচ্চাটির মুখ দেখেই মনে হচ্ছিল অসুস্থ হয়ে পড়ছে। তারপরই অজ্ঞান হয়ে যাচ্ছিল। ওকে জাপটে ধরে জল জল বলে চেঁচায়। একজন জল এগিয়ে দিলে চোখে মুখে ছিটিয়ে সুস্থতায় ফিরিয়ে আনেও। মেয়েটির উপস্থিত বুদ্ধি এবং সাহসে মুগ্ধ হয়েছিলেন সুমিতা দেবী। তখনই বলেছিলেন, তোমার মতো তরুণ তরুণীদেরই প্রয়োজন দেশের। তুমি পুলিশের চাকরিতে যোগ দিতে পারো। রানাঘাটের এক গরিব ঘরের মেয়ে। ক্লাস 10-এর পর থেকেই বাবা বিয়ে দিয়ে দায়মুক্ত হতে চায়।
ভালো নম্বর পেয়ে পাশ করেছে বলে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক, তারপর আবারও ভালো রেজাল্ট। তাই কলকাতার কলেজে ইতিহাসে অনার্স পড়তে চাইলে অনিচ্ছাতেও রাজি হয়ে যায় বাবা। কিন্তু বলাই আছে ফাইনাল পরীক্ষার পরই বিয়ের জন্য উঠে পড়ে লাগবেন। এদিক ওদিক বলেও রাখছেন একটা ভালো ছেলে পণ নেবে না যদি পায়। শ্যামলা মেয়েকে পার করা গরিব বাপের বড় চিন্তার বিষয় এখনও এদেশে। সমাজ আজও মেধা বুদ্ধির থেকে চেহারা দিয়ে বিচার করে মেয়েদের। সেই ছোটবেলা থেকে শুনতে হয়, এই মেয়ে বিয়ে দিতে পারবেন? দীপান্বিতা নিজের পায়ে দাঁড়াতে চায়। মাকে দেখে এসেছে, কোনোদিন নিজের পছন্দসই কাপড় পরতে পেল না। বাবা যেমন আনে তেমনই মুখ বুজে নিয়ে নেয়। মেয়েরা চাকরি না করলে নিজের ইচ্ছে মতো চলতে পারে না, জানে ও। কিন্তু বাড়িতে বলে দেখেছে বাবা তেড়ে আসে। বেশি বয়স হলেই মেয়েদের চেহারা খারাপ হয়ে যায়, তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে হবে। মেয়ে হয়ে জন্মেছে বলেই নিজের জন্য খারাপ লাগে ওর। কিন্তু সুমিতা দেবীর কথায় চোখে জল চলে এলো। তারপর মাসখানেক পর ডেকে পাঠালেন ফোন করে। ইন্টার কলেজ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হলো সাহসিকতার জন্য। বলিষ্ঠভাবে বিয়ে করবে না জানিয়ে ওই টাকায় প্রস্তুতি নিয়ে পরীক্ষায় সফল হয়ে এই পুলিশ অফিসার। স্পোর্টসে আগ্রহী থাকায় শারীরিক ফিটনেসে সহজে উতরে গিয়েছিল। কঠিন হাড়ের অসুখে ভুগছেন সুমিতা দেবী, প্রায় শয্যাশায়ী। তাকে সারিয়ে তুলতেই হবে। চিকিৎসা কি হয়েছে খুঁটিনাটি জেনে সঠিক যেন যত্ন পান, তেমন অনুরোধ, এবং ঘন ঘন আসবে দেখতে, এমন জানিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে দীপান্বিতা। আবার আসবে, সারিয়ে তুলবেই ওর এই মাকে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে মন্দিরা গাঙ্গুলি, পাঠে জয়তী। ধন্যবাদ।